নমস্কার, ইটিং উইথ তোরসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা দেখুন, এই যে সোয়েটারটা দেখুন, হাত কাটা সোয়েটার। এই সোয়েটারটা আমি আমার ছেলেকে বুনে দিয়েছিলাম, কিন্তু সোয়েটারটা বুনে দেওয়ার পর সমস্যাটা আমি ফেস করেছি যে সোয়েটারটার যে মাথাটা হয়েছে বোনা সেটা খুবই ছোট হয়ে গেছে এবং আমার ছেলের মাথা দিয়ে এই সোয়েটারটাকে ঢোকাতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো আপনারাও যদি কখনো সোয়েটার বুনে তৈরি করার পর এরকম কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো। এই সোয়েটারটার মাথাটা যেহেতু ছোট হয়ে গেছে, তাই প্রথমে আমরা কি করব, আমরা এই যে এইখান থেকে যে একটা লম্বা করে একটা কাঁধের কাছে আর পিঠের কাছে যে সেলাইটা দিই না, এই যে দিয়ে গলার কাছে সেলাইটা দিই, এই সেলাইটা আমরা সোয়েটারটাকে উল্টো করে নেব। এই উল্টো দিক থেকে এই সেলাইটাকে খুলবো। এখানটায় জয়েন্ট করেছি আমরা কাঁধ আর বগলের কাছে, দেখুন এখানটা, এই যে ঠিক কাঁধের কাছে আমরা যেটা জয়েন্ট করেছি, এই যে তারপরে যে যেটা গলা, এখানটায় দেখুন আমরা জয়েন্ট করেছি। এখানটা আমরা সেলাইটাকে উল্টো করে নিয়ে খুলবো, ঠিক আছে? এই দেখুন, সোয়েটারটাকে আমি উল্টো করে নিয়েছি। এই দেখুন, এখানে আমরা একটা সেলাই দিয়েছি। ঠিক এইখান থেকে শুরু করে এই যে এই গলা যেটা বুনেছি, সেই গলা থেকে শুরু করে আমরা এই কাঁধের কাছে যে লম্বা সেলাইটা দিয়েছি, এই সেলাইটাকে প্রথমে আমরা খুলে নেব। এই হাতে যেটা আছে সেটা কিন্তু খুলবো না। এই যে এইখান থেকে শুরু করে এই যে লম্বা করে এটা খুলে নেব। এই দেখুন, এই টিপ বোতামগুলো দেখুন, এগুলো আপনারা সকলেই চেনেন। এই টিপ বোতামগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই টিপ বোতামগুলো আমরা আজকে সোয়েটারের গলার ওখানটায় লাগাবো। এই দেখুন, সোয়েটারটা আমি খুলে নিয়েছি। এই দেখুন, এরকম ভাবে দুভাগে ভাগ করে নিয়েছি, খুলে নিয়েছি আমরা সোয়েটারটা। এই দেখুন, এইভাবে গলার কাছ থেকে এখানটা এমনি করে সেলাই করা ছিল। এখান থেকে এমনি করে এটা সেলাই করা ছিল। এই সেলাইটাই আমরা খুললাম। এবার কি করব, ঠিক এই গলার এইখানটায় একটা টিপ বোতাম লাগাবো আর ঠিক এর মাঝখানটায় একটা টিপ বোতাম লাগাবো। তাহলে এটা হয়ে যাবে। এবার যখন এই বাচ্চাটিকে পড়াতে যাব, এটা সুবিধা হবে পড়াতে। চলুন এখানটায় টিপ বোতামটা লাগাই, ঠিক এইখানটা করে লাগাবো। এই যে ঠিক গলার এইখানটায় আর এইখানটায়, এই মাঝখানে একটা। আমি ছুঁচে উল পরিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুতো দিয়েও সেলাই করতে পারেন, তবে আমি উল দিয়ে সেলাই করছি। তাহলে এইখানটায় আরেকটা দিক বসাবো এইখানটায়। এই যে এটা আরেকটা দিক এখানটায় বসাবো। ঠিক কেমনি করে এটা লাগবে, চলুন বসিয়ে নিই। এই দেখুন, আমি এখানে একটা আর এখানে একটা টিপ বোতাম লাগিয়ে দিয়েছি। এই দেখুন, আমি এখান থেকে সেলাইটা খুলেছিলাম। সেলাইটা খোলার পর আমি এই দুটো জায়গায় টিপ বোতাম লাগিয়েছি। যখন আপনি আপনার বাচ্চাকে এটা পড়াবেন, বা বড়দের ক্ষেত্রেও একই রকম, যখন কোনো বড় মানুষ এই সোয়েটারটা প্রথমে খোলা থাকবে তখন পরে নেবে। তারপরে এই টিপ বোতামটাকে এখান থেকে এমনি করে আর এখান থেকে এমনি করে এই গলার কাছে এখানটায় এমনি করে লাগিয়ে দিলে এটা দেখুন, এটা বন্ধ হয়ে যাবে, বোঝাও যাবে না। দেখুন, পুরো নতুনের মতো হয়ে যাবে। তবে এটা কি হলো, এটার জন্য আপনার পড়তে সুবিধা হবে। যখন আপনি এই সোয়েটারটা পরবেন তখন আপনার মাথা দিয়ে ঢোকাতে সুবিধা হবে। আর যখন প্রয়োজন পড়বে তখন এটাকে এমনি করে টিপ বোতামটা খুলে আপনি পড়তে পারবেন। আর যখন পড়া হয়ে যাবে তখন টিপ বোতামটা লাগিয়ে দিলে এটা নতুনের মতো হয়ে যাবে। এরকম দেখে বোঝাই যাবে না যে আপনি এখানে বোতাম লাগিয়েছেন। তাহলে আপনাদের এই সমস্যাটার সমাধান এইভাবে করবেন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর এই যে এই সোয়েটারটা নকশাটা আপনাদের কেমন লাগছে এটাও আমাকে জানাবেন। তাহলে এই সোয়েটারটার নকশা নিয়েও একদিন আমি একটা ভিডিও করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।